হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা সুন্দর একটা জিনিস দেখাবো। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা হচ্ছে আঙুরের একটা ডাল। এটা আমার কাছে ফেলতে মনে চায়নি, মনে হয়েছে এটা দিয়ে আমি কিছু একটা বানাবো। আমার মাথার মধ্যে তো সব সময় কিছু একটা ঘোরাফেরা করে, কি দিয়ে কি করা যায়, কি দিয়ে কি করব, এরকম কিছু মনে চায়। তো আজকে আমি এটা দিয়ে আমি মনের মাধুরী দিয়ে ভেবে চিন্তে একটা জিনিস বের করেছি যে এটা দিয়ে আমি সুন্দর একটা ফুলের মতো কিছু একটা বানাবো। যেহেতু ডালপালা আছে, তো আমি বাজারে গিয়ে বাজার থেকে আমি 20 টাকার এই পুঁথিগুলো নিয়ে আসছি। সেই পুঁথিগুলো এই যে সুন্দর আঙুরটা বের করার পরে এর ভিতরে একটা লম্বা একটা ইসের মতো আছে, এর মধ্যে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিলাম। এখন আমার কাছে মনে হয় জিনিসটা এত বেশি সুন্দর যে একদম মনে হয় দামের একটা ফুলের কিছু। আমি অবাক হয়ে গিয়েছি যে এত সিম্পল একটা জিনিস দিয়েও এত সুন্দর কিছু তৈরি করা যায়। এটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি বানাচ্ছি আর আমি নিজেই একা একা মুগ্ধ হচ্ছি। আর আজকে যেহেতু শুক্রবার, আমার হাতে একটু সময় আছে। এই সময়ে কাজের ফাঁকে কিছু অকাজও করা যায়। এই যেমন এটা কাজ না অকাজ আমি জানি না, আমার কাছে মন চেয়েছে আমি বানিয়ে ফেলেছি। তো শুক্রবার আসলে আমার মাথার মধ্যে একটু ঘোরাফেরা করে যে আমি আলাদা কিছু করব, একদম অন্যরকম কিছু। তো আজকে এই সপ্তাহে এই জিনিসটাই খুঁজে পেলাম এটা করার মতো। এখন দেখি এটা কতটা সুন্দর হয়। মনে হচ্ছে এটা বেশ সুন্দর লাগবে। আসলে আমি এগুলো বানাই কারণ আমার কাছে মনে হয় আমার বাচ্চারা একদিন বড় হবে, ওরা বড় হয়ে দেখবে ওর আম্মুর কত গুণ ছিল। একজন মেয়ে চাইলে সব কিছুই করতে পারে, পড়াশোনা করতে পারে, চাকরি বাকরি করতে পারে, ঘরের কাজ বাহিরের কাজ সব কিছু করতে পারে। আমার সন্তানরা এক সময় আমার এই জিনিসগুলো দেখবে, শিখবে, বুঝবে যে ভবিষ্যতে অনেক কিছু ওরা বড় হওয়ার পরে বুঝতে পারবে যে জীবনে সব কাজই কাজে লাগে, সব কিছুই করতে হয়, সব কিছুর সাথে মানিয়ে নিতে হয়, অ্যাডজাস্ট করে নিতে হয়। আমি পড়াশোনা করেছি, পাশাপাশি আমি চাকরি করেছি, ওদেরকে লালন পালন করেছি, রান্না বাড়া করেছি, আমি একসাথে সব কাজ করেছি। আমি যেহেতু পেরেছি, তো আমার সন্তানরাও একদিন আমার এই জিনিসগুলো দেখবে। তখন ওরা ভাববে যে আমার আম্মু যেহেতু এই কাজগুলো পেরেছে, এত কিছু জীবনের সাথে যুদ্ধ করতে পেরেছে, তাহলে আমরাও পারবো। আসলে একটা মেয়ের সব কিছু শিখে থাকা ভালো। আমি তো একটা সময় কিছুই পারতাম না। এখন আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি এমন কিছু নাই যা কিছু না পারি। টু জেড আমার দ্বারা সব কিছু সম্ভব। বাজার করা হতে শুরু করে আমি নিজেই নিজেরটা বলি, আমি চাকরি করি, আমি বাহিরের কাজও করেছি, আমার বিয়ের পরে আমি পড়াশোনা করেছি, আমি টু জেড সব কিছু করেছি এবং আমার বাচ্চাদের সকল কাজকর্ম হতে শুরু করে পড়াশোনার দায়িত্ব সব কিছুই আমাকেই নিতে হয়। বাড়ির কাজ চলে, সেটার দায়িত্বও নিতে হয়। সেই সব মিস্ত্রিদের টাকা পয়সা দেয়া হতে শুরু করে সকল দেখাশোনা সবটাই আমার করতে হয়। তাহলে ঘরের এবং বাহিরের সকল দায়িত্ব আমার মেয়েরা মাঝে মাঝে বলে, আম্মু তুমি এত কিছু কিভাবে করো? বুঝি না যে মানে এরকম কি সম্ভব, একটা মানুষ এত কিছু পারে? তো একটা সময় আমি কিছুই পারতাম না। সেই আজকে আমার এই জায়গায় দাঁড়িয়ে আমার অনেক ধৈর্য বেড়েছে। আল্লাহ তাআলা আমাকে অনেক ধৈর্যশীল বানিয়েছে হয়তোবা। তো আজকে আমি অনেক কিছুই একসাথে করতে পারি। আর আমি চাই আমার সন্তানরাও অনেক বেশি হোক, আমারটা দেখে ওরাও আমার মতো শিখুক। পৃথিবীতে মানুষ যা কিছু করে সবার উপরে একজন মানুষ হওয়ার দরকার। সে প্রথমত একজন মানুষ হতে হবে। আর মানুষের মতো মানুষ যদি নাই হতে পারে, পড়াশোনা করে যা কিছু করবে, তো কিছুই করার দরকার নেই। ওদেরকে পজিটিভ কিছু শেখাতে হবে, কারণ বাচ্চা কাচ্চাদের মন মানসিকতা ছোটোবেলা থেকে যেরকমভাবে তৈরি করবে তারা সেরকমই হবে। আমি আমার সন্তানদের সাথে সবসময় পজিটিভ কথাবার্তা বলার চেষ্টা করি। একদম যারা গরিব মানুষ তাদের সম্পর্কেও একটা ধারণা দিই, তাদের সাথে ভালো রকমের আচরণ করার, ভালো ব্যবহার করার, এই জিনিসগুলা ছোট ছোট সাধারণ জ্ঞানগুলো এগুলো বোঝানোর চেষ্টা করি। আমার গলাটা একদম আটকিয়ে আসছে, কারণ ইদানিং ঠান্ডা এত বেশি কেন যেন কমতেছে না। অনেক ঔষধ খেয়েছি, তারপরও ঠান্ডা কমেনি। একবারের জায়গায় আমার 2বার ঠান্ডা লেগেছে।
আজকেও কথা বলতে খুব বেশি কষ্ট হচ্ছে, তারপরেও একটা শুক্রবার পেয়েছি, সেই জন্য এই ভিডিওটা করে একদম রেখে দিলাম। এই যে মিষ্টি খাওয়ার পরে মিষ্টির খোসাটাও আমি ফেলিনি, এটা আমি রেখে দিয়েছি, কিছু না কিছু বানাবো এই জন্য। আর এটা দিয়ে আমি সুন্দর একটা বক্সের মতো বানিয়ে রেখেছি, একটা শেলফ জাতীয় কিছু, যেই আমি যে একটা সুন্দর ফুলের একটা জার বানিয়েছি ওটা রাখার জন্য এই জিনিসটা আমি বানিয়েছি। তো এটাকে আমি সুন্দর করে রং করে নেব। এই যে সুন্দর করে রং করে নিয়েছি। আসলে নিজের হাতে কাজ করতে কোনো রকমের কোনো ক্লান্তি আসে না, সব সময় আমার ভালো লাগে কিছু না কিছু করতে। এটার মধ্যে একটা অন্যরকম একটা শান্তি কাজ করে, যেহেতু আমি নিজের হাতে কিছু তৈরি করে রাখি, এগুলো আমার সন্তানরা দেখবে এক সময় বলবে যে না, আমার আম্মু অনেক কিছু পারে। এই যে এটা সুন্দর করে রং করা হয়ে গিয়েছে, অনেক বেশি সুন্দর লাগছে। এটা দেখলে বোঝাই যায় না যে এটা একটা মিষ্টির খোসা। অনেক সুন্দর লাগছে। দেখি আমার বানানো সেই সুন্দর আঙ্গুরের ডাল দিয়ে সুন্দর ফুলের টপটা কেমন হয়েছে। এই তো মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর হয়েছে। আসলে আমার কাছে সত্যি অনেক বেশি সুন্দর লেগেছে, জানি না কার কাছে কেমন লাগবে। এটা এখন আমি একটু ওয়ালে টানিয়ে দেখলাম কেমন লাগে। এই সবগুলো আমার হাতের তৈরি, এই প্রত্যেকটা ওয়াল হ্যাঙ্গিং আমি নিজের হাতে তৈরি করেছি। আসলে আমি বলেছি তো, আমি সব কিছু নিজের হাতে তৈরি করতেই বেশি ভালোবাসি। আমার ঘরের মধ্যে যা কিছু আছে সব কিছুই আমার নিজের হাতে তৈরি, চেষ্টা করি নিজের হাতে সব কিছু করার।